আল্লাহ পাক বলেন আইয়ুব পায়ের গোড়ালি দিয়ে জমিনে তুমি আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আঘাত করলেন। ইসমাইলের গোড়ালি থেকে যেমন ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল না, পানির ফোয়ারা, এমনি ভাবে ঝর্ণা দ্বারা বেরিয়ে গেল। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক বলেন এই পানি দিয়ে মুগতাসাল বড়ি দৌত করো আর পান করো। কি করো? আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পূর্ণ সুস্থতা আল্লাহ পাক দান করলেন। আগের অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আবারও ফিরে গেলেন, আগের মতো সুন্দর সষ্টম দেহ ফিরে এলো। বিবি আসলো খাদ্য রেডি করে, এসে দেখে আইয়ুব তো এখানে নাই, পাশে সুদর্শন চেহারার একজন লোক শুয়ে আছে। আহারে আমার আইয়ুবকে, অসুস্থ আইয়ুবকে কি জন্তু জানোয়ার খেয়ে ফেললো নাকি? তাকেই তিনি তো আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, আমার আইয়ুবকে আপনি কি দুই চোখ দ্বারা দেখছেন নাকি? কোথায় গেছে? বলতেছে ইনি তো আইয়ুব। বলে ও আইয়ুবের বিবি, আল্লাহ পাক যদি তোমার স্বামীকে ভালো করে দেন অবস্থাটা কেমন হবে? বলে আপনার মতোই হবে। যদি ভালো করে দেন তাহলে ঠিক আপনার মতোই হবে। বিবি আমার, আমি তোমার বছরের পর বছর অশ্রু ভেজা আইয়ুব, আমি একে অন্যকে স্বামী আর স্ত্রী পরম আবেশে জড়িয়ে ধরেছে। পরম আবেশে কেউ কাউকে ছাড়বে বলেন? এমন অবস্থায় এত বছরের পর বছর দুর্ভাগ্যক্রান্ত থাকার পরে এই পুরস্কার আসলো। আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু আহলা ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন আমি আমার আইয়ুবকে ভালো করে দিলাম, এখানেই শেষ নয়। ওয়াতাইনাহু আহলাহু, তার বাচ্চা আমি ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু বলি নাই সব বাচ্চা শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ পাক বড় হবে বলে বলি নাই, ফেরত দিয়ে দিলেন। এটাই শুধু বলি। এক নাম্বার ফায়দাটা মুসিবতেও কেন আমরা ধৈর্য ধরব দেখেন। এক নাম্বার ফায়দাটাই হলো মুসিবতের যে আপনি আমি জান্নাতের উপযুক্ত না। আমরা জান্নাতের কি না? উপযুক্ত না। জান্নাত এত দামি, জান্নাতের উপযুক্ত আপনি আমি না, আমরা নই। যেমন সূরা সফের আল্লাহ তাআলা ওই আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আদন নামক জান্নাতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে একটা বাসস্থান দিবেন। কি দিবেন? একটা বাসস্থান দিবেন, পবিত্র একটা বাসস্থান দিবেন আদন নামক জান্নাতে। এই বাসস্থানটা কেমন? এই বাসস্থানটা শুধু একটু আলোচনা করি, আমরা যে আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত না এটা বোঝানোর জন্য। সারা জীবন কামাই করে এটা উপার্জন করা, পৃথিবীর সব মানুষের সব সম্পদ দিয়ে এর একটা ইটও উপার্জন করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় মাসাকিনা তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে আছে একখানা বর্ণনা। এই প্রাসাদটা, এই গড়টা, এই বাসস্থানটা কেমন? কসরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা বিশাল প্রাসাদ, জান্নাতের একটা বিশাল প্রাসাদ। মিন জাবরজাতিন কাতরা ওয়া ইয়াকুতাতিন হামরা, সবুজ জবরজত পাথরের নির্মিত, লাল ইয়াকুত পাথরের নির্মিত জান্নাতের একটি প্রাসাদ। ফিহি সাবউনা দার, এই একটা প্রাসাদের ভিতরে বাড়ি আছে 70টা। বাড়ি আছে কয়টা? তাহলে চিন্তা করেন, এটা একটা প্রাসাদ, এর ভিতরে বাড়ি কয়টা? 70টা। এর ভিতরে বাড়ি কয়টা? 70টা। এরপরে আসে ওয়াফি কুল্লি দারিন সাবউনা বাইতা, প্রত্যেক বাড়ি আবার কত বড়? 70টা ঘর মিলে একটা বাড়ি।
70টা ঘর মিলে একটা বাড়ি মাত্র। এখন একটা ঘর আবার কত বিশাল। ওয়াফি কুল্লি বাইতিন সাবউনা হুজরা, প্রত্যেক ঘরের মধ্যে 70টা করে রুম আছে। সুবহানাল্লাহ, 70টা করে কি আছে? রুম আছে প্রত্যেক ঘরের ভিতরে। তাহলে আসেন আবার 70টা বাড়ি মিলে একটা প্রাসাদ, একটা প্রাসাদ। প্রত্যেকটা বাড়িতে 70টা করে ঘর, 70টা করে। তাহলে 70 বাড়িয়ে ঘর হবে কত? প্রতিটা ঘরে 70টা করে রুম আছে, 70টা করে কামরা আছে। চিন্তা করছেন, 70টা কামরায় হয় একটা ঘর, একটা 70টা ঘরে হয় একটা বাড়ি, 70টা ঘরে হয় এইরকম 70টা বাড়ি আছে ওই প্রাসাদের ভিতরে। এখন কামরা কত বড়? ওয়াফি কুল্লি হুজরাতিন সাবউনা সারিরা, প্রত্যেক কামরায় 70টা করে পালঙ্ক আছে। সুবহানাল্লাহ। এবার বুঝেন কামরা কত বড়। কামরা, প্রত্যেকটা কামরায় 70টা করে পালঙ্ক, 70টা করে পালঙ্ক। প্রত্যেকটা পালঙ্কে দুই জাতের বস্তু আছে। কি? ওয়ালা কুল্লি সারিরিন সাবউনা ফিরাশা, প্রত্যেক কামরায় 70টা করে বিছানা, 70টা করে কি বিছানা। কি পাইলাম? বিছানা। আসলে পালঙ্কে না, বিছানার মধ্যে দুই জাতের বস্তু। হ্যাঁ, প্রত্যেক পালঙ্কে 70টা বিছানা। তাহলে পালঙ্ক কেমন হবে? একটা পালঙ্কে বিছানা কয়টা? 70টা। কথা বলেন, একটা পালঙ্কেই বিছানা কয়টা? 70টা। তাহলে বলেন পালঙ্কটা কেমন হবে? ওয়ালা কুল্লি ফিরাশিন সাবউনা মাইদা, প্রত্যেক বিছানায় 70টা খাবারের টেবিল হবে বা খাবারের দস্তর হবে। প্রত্যেক বিছানায়, প্রত্যেক বিছানায়। ওয়ালা কুল্লি মাইদাতিন সাবউনা লাউনাম মিনাত তাআম, প্রত্যেক খাবারের টেবিলে, প্রত্যেক দস্তরখানে 70 রকমের খাদ্য আছে। কয় রকমের? তাহলে দেখেন খাদ্যের পরিমাণ কি দাঁড়াবে। এক দস্তরখানে 70 রকমের খাবার। এরকম 70 দস্তরখানে একটা বিছানা, একটা এরকম 70 বিছানায় একটা পালঙ্ক, এরকম 70 পালঙ্কে একটা রুম, এরকম 70 রুমে একটা ঘর, এরকম 70 ঘরে একটা বাড়ি, এইরকম 70টা বাড়ি। সুবহানাল্লাহ, আসতে বলবো। তাহলে কি পরিমাণ হবে খাবারের? এগুলো খাবার। আচ্ছা বলেন ইলিয়াস ভাই কোথায় আছেন? এই হলো খাবারের তালিকা। বিছানায় খাবার লাগে, সাথে সঙ্গিনী লাগে না? কথা বলেন না কেন? সঙ্গিনী লাগবে কিনা? লাগবে। ওয়ালা কুল্লি ফিরাশিন সাবউনা ইমরাআতাম মিনাল হুরিল ঈন, প্রত্যেক বিছানায় 70 জন করে আনত নয়না ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ তাআলা দান করবেন। এখন এক বিছানায় হুর যদি 70 জন হয়, তাহলে শুধুমাত্র একটা খাটে কত? এক খাটে তো 70 বিছানা, এক খাটে 70 বিছানা। তাহলে হুরের সংখ্যা এক খাটে কত? 70 মনে হয় 7000 নাকি? 7000 এক খাটেই। এরকম 70 খাটে, 70 খাটে মাত্র একটা রুম হবে, মাত্র একটা কি হবে? তাহলে চিন্তা করেন এবার 7000 70 দিয়া গুণ দেন, এক রুমে কত স্ত্রী? 70 রুমে একটা ঘর, একটা। তাহলে এক ঘরে কত? এটারে আবার 70 দিয়া গুণ দেন, 70 ঘরে এক বাড়ি, এক বাড়িতে কত? আবার 70 দিয়া গুণ দেন, আবার 70টা বাড়িতে ওই একটা প্রাসাদ, একটা প্রাসাদ। ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। তাহলে এক বাড়িতে ক্যালকুলেটর ফেল করবে, কম্পিউটার ফেল করবে, হিসাব ধরবে না কত স্ত্রী, শুধু স্ত্রী থাকবে, শুধু কি থাকবে? স্ত্রী থাকবে। চিন্তা করেন, আর খাবার থাকবে কি পরিমাণ! আল্লাহ, কল্পনাও করা যায়, যে কল্পনাও করা যায়, কল্পনাও করা যায় না কি পরিমাণ
কি সুন্দর প্রাসাদ হবে। গতকালকে হয়তো আপনারা দেখছেন, আমি কক্সবাজারে আসতে তারা যে আমার হোটেলে সিট দিছিল একেবারে সমুদ্রের তীরে। কি প্রশংসা তাদের, ফেসবুকে লিখলাম। এত 4,500 টাকার ভাড়া, এই রুমে তারা থাকতে দিচ্ছে, সব ডিজিটাল যা আছে। কিন্তু এইগুলির তুলনায় দুলাবালিও তো কিচ্ছু। এগুলি এটারই এত প্রশংসা করতেছি। অর্থাৎ আমার পক্ষে সম্ভব না এমনিতে এত টাকা খরচ করে গিয়ে 4,500 টাকার রুমে গিয়ে ঘুমানো কষ্টদায়ক হবে, এই জন্য এত প্রশংসা করতেছি। এটাই আমার জন্য কষ্টদায়ক। আর এইরকম একটা জান্নাত আমার পক্ষে সম্ভব রুজি করে উপার্জন করা? কথা বলেন, সম্ভব না। এবারে আসেন, এখানে আরেকটা কথা আছে। আমাদের মনে আসবে এত লক্ষ লক্ষ বউ, হাজার হাজার বউ হবে এই প্রাসাদের মধ্যে, কোন সময় কি করব? ঠিক না? কোন সময় কি করবে? এত লাখ লাখ বউ আনন্দ কেমনে করবে? কারণ আমরা এখন দুর্বলতার যুগে বাস করি। গাড়ি দিয়ে গেলে একটা কাগজ এনে দেয়, দুর্বলতার ওষুধ, দুর্বলতার ওষুধের কাগজ এনে দেয়, দেয় কিনা সিলেট গেলে দেয়। কারণ আমরা এই যুগে বাস করি, তো এত বউ দিয়ে কি করবে? এরপরে বর্ণনায় আছে ফায়ুতিল্লাহুল মুমিনা মিনাল কুওয়া ইয়াতি আলা যালিকা কুল্লিহা ফি গাদাতিন ওয়াহিদা। আল্লাহ তাআলা এক একজন মুমিনকে জান্নাতে আদনের মাসাকিনা তাইয়্যিবা এর বাসস্থানের এক একজন অধিবাসীকে আল্লাহ তাআলা এই পরিমাণ জান্নাতিকে শক্তি দান করবেন। এই পরিমাণ কি দান করবেন? এক সকালে, এক টাইমে, এক সকালে সবগুলির তৃপ্তি মিটাই ফেলবে। তার শরীরে ক্লান্তি আসবে না। তার শরীরে কি আসবে না? ক্লান্তি আসবে না। এখন ওই জায়গায় আসে মুসিবত কেন দেয়? এখান থেকে এখানে আসলাম। বলেন তো দেখি, সারা জীবন দুনিয়ার সব মানুষ মিলে যা উপার্জন করে এমন একটা জান্নাত তৈরি করা সম্ভব? অসম্ভব। তাহলে কি বুঝলাম? বুঝতে পারলাম এখান থেকে জান্নাতের উপযুক্ত আমরা যদি সব নেকামলও করি তবুও না, এত বড় জান্নাতের উপযুক্ত না। ধরেন জিন্দেগি ভর কোনো গুনাহ করলেন না, তো আপনারা যদি এর বিনিময় দেওয়া হয়, বলে আপনি মানলাম আপনি এই পরিমাণ পাবেন, জিন্দেগি ভর কাজ করলে যা পাইতেন, কাজ না করে নেক করছেন, পরে কাজের বিনিময়টা নিয়ে নেন। তাইলে জিন্দেগি ভর কাজ করে আর কি বানাইতে পারতেন? একটা বিল্ডিংও তো সবাই বানাইতে পারে না, পারে কোনো পারে না। তো এই নেক আমল দিয়ে যাই আছে, আমরা তো আর নেক আমল নাই বললেই চলে, আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত না। তো মুসিবত দিয়ে, আমি ধৈর্যের কথা বললাম, মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদে ফেলে কষ্ট ভোগ করিয়ে আল্লাহ তাআলা মুসিবতের 1 নাম্বার 10টা ফায়দার মধ্যে বড় লাভ, জান্নাতের উপযুক্ত বানান। কিসের উপযুক্ত বানান? এখন যদি কেউ মনে করে আমার রব আমাকে মুসিবত দিয়েছেন, আমি জান্নাতের উপযুক্ত না, বিনিময়ে যদি এই পুরস্কারটা আমার দিয়ে দেন, জান্নাতের উপযুক্ত বানান, তিনি আর হতাশ হবেন? বিপদের সময় ধৈর্য ধরবেন। কি ধরবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ধৈর্যের পুরস্কার জান্নাত। একজন মুমিনের জন্য সর্বোচ্চ পুরস্কার হলো আল্লাহর ক্ষমা এবং জান্নাত, আর ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন সাবারতা ওয়া ইহতাসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদালাকা সাওয়াবা দুনাল জান্নাহ। ও আদমের সন্তান শোনো, আল্লাহ পাক বলেন, কে বলেন? তুমি যদি তোমার বিপদের প্রথম ধাক্কায় যদি ধৈর্য ধারণ করতে পারো, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্য ধারণ যদি করতে পারো, বিপদ আসলো সঙ্গে সঙ্গে ধৈর্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি বিপদ দিয়ে খুশি হন, আমিও বিপদে পড়ে খুশি, আমি নারাজ না, আল্লাহর উপর কি না। ওয়াহতাসাবতা যদি সওয়াবের আশা রাখো, ধৈর্য ধরো আর সওয়াবের আশা যদি রাখো, আল্লাহ পাক এই আদম সন্তানকে বলেন, লাম আরদালাকা সাওয়াবা
ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত না দেওয়ার আগ পর্যন্ত বান্দারে এর বিনিময় দিয়ে আমি তোকে সন্তুষ্ট হব না। মানে জান্নাতই হলো ধৈর্যের পুরস্কার, জান্নাতই হলো ধৈর্যের পুরস্কার। ভাইয়ের আমার, আরেক হাদিসের মধ্যে আছে ধৈর্যের পুরস্কার কত বড়। কখনো কখনো মানুষের চোখ অন্ধ হয়ে যায়, তাই না? একটা বার্ধক্য আসলে চোখের আলো কেড়ে নেওয়া হয়। এই মর্মে একটা হাদিসে কুদসি আছে, একটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইযা বতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াতুহু মিনহুমাল জান্নাহ। আল্লাহ পাক নিজে বলেন তার হাবিবকে হাদিসে কুদসি, মাঝে জিবরাইল আমিন নাই, আল্লাহ পাক ডাইরেক্ট তার রাসূলকে বলেন, কি বলেন? আমি যদি আমার কোন বান্দাকে তার বিহাবিবাতাইহি দুটি প্রিয় বস্তু ইয়ানি আইনাই, তার দুটি চোখ নিয়ে যদি আমি তাকে পরীক্ষায় ফেলে দেই, সে যদি ধৈর্য ধরে, সে যদি কি ধরে? চোখের আলো আমি কেড়ে নিয়ে পরীক্ষায় যদি আমি তাকে ফেলে দেই, সে যদি ধৈর্য ধরে, কি ধরে? ধৈর্য ধরে, আওয়াতুহু মিনহুমাল জান্নাহ, আল্লাহ পাক বলেন আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যের পুরস্কার কি? কথা বলেন। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার জান্নাত। ভাইরা আমার, যে কোনো জায়গায় রাগের ক্ষেত্রেও যদি ধৈর্য ধরতে পারি, রাগ উঠে গেছে, কি উঠে গেছে? রাগ উঠে গেছে, কিন্তু রাগ দেখাইলাম না, ধৈর্য ধরে ফেললাম, ধৈর্য ধরে ফেললাম। দেখেন কি পুরস্কার। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযমা গায়যা ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযা দাআহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খলায়েক হাত্তা ইয়াগয়িরাহু মিনাল হুরিল আইন মা শাআ। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা রাগ উঠে গেল, রাগান্বিত হয়ে গেল, মান কাযমা গায়যা, রাগটাকে প্রশমিত করলো, ধৈর্য ধারণ করলো, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযা, তার সামর্থ্য রয়েছে এই রাগ সে চরিতার্থ করতে পারবে, মারতে পারবে, যার উপর রাগান্বিত হয়েছে চাকরি থেকে আউট করতে পারবে, পাওয়ার আছে। এরপরেও রাগ দেখালো না, ধৈর্য ধরলো, রাগটাকে হজম করলো, রাগটাকে কি করলো? তার এত বড় পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবেন সমস্ত আসরবাসীর সম্মুখে। দাআহুল্লাহ আলা রুউসিল খলায়েক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সমস্ত আসরবাসীর সম্মুখে ডাকবেন পুরস্কার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সমস্ত আসরবাসীর সম্মুখে রাগের সময় যে ধৈর্য ধরল থাকে আল্লাহ পাক ডেকে বলবেন, হাত্তা ইখায়্যিরাহু মিনাল হুরিল আইন মা শাআ, তোমার যে হুররে পছন্দ হয় তাকে তুমি নিয়ে যাও, তুমি তোমার ইচ্ছা মতো গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের পুরস্কার কি? মাশাআল্লাহ, জোরে বলি সবাই। ধৈর্যের পুরস্কার কি? রাগের সময় ধৈর্য ধরলে এত বড় পুরস্কার সবার সামনে সমস্ত হাসরবাসীর সম্মুখে আল্লাহ পাক ডেকে তাকে কি দিবেন? দিয়ে দিতে পারতেন, তারে পুরস্কার দিয়ে দিতে পারতেন, কিন্তু না, তারে সবার সামনে আলাদা করে ডেকে রোমক কোথায়? আসো, রাগের সময় ধৈর্য ধরেছিল, রাগ, অথচ তোমার সামর্থ্য ছিল রাগ চরিতার্থ করার, কার্যকারী করার কি ছিল? সামর্থ্য ছিল, করো নাই। এই হাদিসটার উপর আমল থাকলে আর ঝগড়াঝাটি থাকতো? কথা বলেন, ঝগড়াঝাটি থাকতো? ঝগড়াঝাটি থাকতো না। আমি চাই আমার রব আমার উপর রাগ না করুক, চাই না?
প্রত্যেকেই চাই একটা ছোট্ট আমল আমি আপনাদেরকে বলে যাই হাদিস থেকে, যদি চাই মরার আগ পর্যন্ত আমার রব কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হবেন না। আমলটাকে শুনেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قلت للنبي صلى الله عليه وسلم أخبرني ماذا يباعدني عن غضب الله عز وجل। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাগ থেকে আমাকে কিসে বাঁচিয়ে দিবে? আল্লাহর রাগ থেকে আমাকে কিসে বাঁচিয়ে দিবে? আল্লাহ পাকের রাগ আমার উপরে উঠবে না, আল্লাহ পাক আমার উপর রাগান্বিত হবেন না, এর থেকে আমাকে কিসে বাঁচিয়ে দিবে? নবীজি বললেন, ক্বালা লা তাগদাব, তুমি অন্যের উপরে তুমি রাগান্বিত হও না, আল্লাহ পাক তোমার উপর কি হবেন না? রাগান্বিত হবেন না। আমি যদি আপনার উপর রাগান্বিত না হই, আল্লাহ পাক আমার উপর রাগান্বিত। আমি যদি কারো উপর রাগান্বিত না হই, আমার রব আমার উপরে রাগান্বিত হবেন না। রাগের সময় ধৈর্য ধরবো, রাগের সময় কি করব? ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেই ফেলি, প্রাসঙ্গিক অন্য বিষয়। আমরা চাই রব রাগ না করতে, আমল কি? আমরা কারো উপর রাগ করব না। আমরা চাই আমাদের রব আমাদেরকে মাফ করে দিক হাসরের মাঠে, ঠিক না? ইগফিরু ইগফার লাকুম। আমি যদি যে আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমি যদি মাফ করে দিই, দিন শেষে তাকে মাফ করে দেই। কারো উপর যদি কোনো রাগ না রাখি, আমি যদি সবাইকে মাফ করে দেই, আমার রব আমাকে হাসরের মাঠে মাফ করে দিবেন। তাহলে এই কথাটা মনে রাখবেন, বাড়িতে নিয়ে যাবেন। আমি রাগ করবো না, তিনিও আমার উপর, আমি সবাইকে মাফ করে দিবেন, মাফ করে দিব, তিনিও আমাকে মাফ করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন যে ধৈর্য ধারণ করলে মুসিবতের সময় কি সব জান্নাত বলছিলাম, ঠিক না? মুসিবত গুলি আসবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য অবধারিত। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মানুষের মাঝে সবচেয়ে কঠিন মুসিবত জাদা, মুসিবতগ্রস্ত হয় নবীগণ। কারা? এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নেকি কমে, নেককার কমে, কম নেককার মুসিবত আরেকটু কম, আরেকটু কম নেককার মুসিবত আরেকটু কম। নেককার যত বড়, মুসিবত তত। অবশেষে নবীগণের চেয়ে বড় নেককার পৃথিবীতে কেউ নাই। এই কারণে সবচেয়ে বড় মুসিবত আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া, নবীগণের। কাদের কথা বলেন? সবচেয়ে বড় মুসিবত কাদের? নবীগণের। আরেক হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাকিদুম মিনাল্লাহি বিযামব ওয়া ফি রিওয়ায়া ওয়া লাইসা আলাইহি বিযামবিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মুসিবত আসে নেককার ইমানদার, ইমানদার নারী আর পুরুষের জানের উপরে, মালের উপরে, আর সন্তান সন্ততির আওলাদের উপরে। লা ইয়াজালুল বালা, বিপদ আসতেই থাকে, আসতেই থাকে বিপদ, একটার পর একটা বিপদ আসতেই থাকে, আসতেই থাকে। তসবিহের দানা ছিঁড়ে দেওয়ার পর যেমনি ভাবে একটার পর একটা দানা পড়তেই থাকে, পড়তেই থাকে, এমনি ভাবে মুসিবত পড়তেই থাকে, পড়তেই থাকে মুমিন বান্দার উপর, মুমিনা বান্দির উপর। লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, একের পর এক মুসিবত, একের পর এক মুসিবত আসতেই থাকে। অবশেষে আল্লাহর এই বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দি যদি অসন্তুষ্ট না হয়, হতাশ না করে, ধৈর্য ধারণকারী হয়ে যায়, এমন একটা অবস্থা হয়, আল্লাহ পাকের দরবারে কবর থেকে উঠবে হিসাব দেওয়ার জন্য, একটা গুনাহ বাকি থাকবে না। সমস্ত গুনাহ শেষ, নিষ্পাপ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? তাহলে মুসিবত আমি যদি মনে করি এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, আর পক্ষ থেকে আমার লাভের জন্য, বড় লাভ হবে, সামান্য কষ্ট লাভ হবে বড়, তো ধৈর্য ধরতে আর কোনো কষ্ট হবে?
কথা বলি ভাই আমার, ধৈর্য ধরতে কষ্ট হবে না। হাদিসে আছে একটা কাঁঠাও যদি পায়ে ফুটে এর দ্বারা গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আরেকটা আশ্চর্যজনক হাদিস শুনেন, আশ্চর্যজনক একটা হাদিস শুনেন, মুসিবতের কি ফায়দা। ফাইজুল করিম এক গ্লাস পানি দেবো, বেশি পানি। খাওয়া দাওয়া হয়েছে না, জোহরেও না, এখানেও না, আসার পরে না, কোনো টাইম নাই, খাইলে হয় না। এই সামান্য একটু ট্রিটমেন্ট খাইছিলাম, আইসা 2 গ্লাস পানি খাইছি, আর একটা 4টা কলা খাইছি। এখানে পানি খালি লাগতো না, জোর আসতেছে না, দেখেন না কথার মধ্যে আটকে যায়। খাওয়ার টাইম হইতো না, আরেক জায়গায় যাওয়া লাগবে, আসেনি। একটা আশ্চর্যজনক হাদিস বলতে চাইছিলাম না, কিয়ামতের মাঠে ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি ইযা উতিয়া আহলুল বালা'i সওয়াব। আরে ভাই পানি দিব, ফেটে বুক খুশি আনছে সা খাইলাম না, খাইলাম না, পরে খাইলাম বাইরে গেলাম। আচ্ছা শুনেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা ইযা উতিয়া আহলুল বালা'i সওয়াব লাউ আন্না জুলুদাকুম ইউকরাদু বিল মাকারিদ ফিদ দুনিয়া। কি সুন্দর হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেরা আক্ষেপ করবে, কোন লোকগুলি দুনিয়ায় থাকতে যাদেরকে বড় বড় কোনো মুসিবত গ্রেফতার হতে হয় নাই, বড় কোনো মুসিবতের সম্মুখীন হয় নাই, এই লোকগুলি কিয়ামতের মাঠে আফসোস করবে কখন? ইযা উতিয়া আহলুল বালা'i সওয়াব। মুসিবত জাদা লোকগুলিকে কিয়ামতের মাঠে যখন বিশাল বিশাল পুরস্কার দেওয়া হবে, দুনিয়ায় যারা মুসিবতে গ্রেফতার ছিল এর পুরস্কার যখন তারা দেখবে, মুসিবতের কত বড় পুরস্কার, মুসিবতের কত বড় পুরস্কার, এটা যখন দেখবে তখন তারা কামনা করবে কারা? যাদের মুসিবত ছিল না, যাদের মুসিবত লাউ আন্না জুলুদাহুম কুরিদাত বিল মাকারিদ ফিদ দুনিয়া। মনোযোগ দিয়ে বুঝেন ভাই, যখন দুনিয়ায় যারা বড় বড় মুসিবতে গ্রেফতার ছিল এদেরকে যখন কিয়ামতের মাঠে এর বিনিময়ে পুরস্কার দেওয়া হবে, যারা মুসিবতে গ্রেফতার ছিল না এই লোকগুলি যখন এই পুরস্কার দেখবে তাদেরকে, যারা মুসিবতে বড় বড় মুসিবতে গ্রেফতার হয় নাই, তখন তারা কামনা করবে, আল্লাহ কি হইল আমাদের, যদি দুনিয়ায় থাকতে কাশি দিয়ে যদি আমরা চামড়া ছিঁড়ে ফেলতো তাহলে তো ভালো ছিল। কারণ মুসিবতের যে পুরস্কার, মুসিবতের যে যদি আমাদের চামড়া দুনিয়ায় থাকতে যদি ছিঁড়ে ফেলতো তাহলে তো ভালো ছিল। দেখেন মুসিবতের কত বড় পুরস্কার, এত বড় পুরস্কারের কথা মনে করলে ধৈর্য ধরতে কোনো কষ্ট হবে? কথা বলেন ভাইরা। আমার আসলে সময়ও কম, বেশি সময় নিব না, বেশ কতগুলি হাদিস আপনাদেরকে শুনাইলাম। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ ইতি টেনে চলে যাওয়ার চেষ্টা করব। মুসিবতের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, মুসিবতের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। দেখেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। আমি এখানে দুই একটা কথা শুধু মনে করাই দিতে চাই। কি দুই একটা কথা? আইয়ুব আলাইহিস সালাম যে একটা পয়েন্ট মনে করাই দিব। রোগাক্রান্ত হলেন, কি হলেন? আমাদের দেশে একটা কথা আছে যে কুষ্ঠ রোগে ভুগছেন। কি রোগে? এটা ঠিক না, কুষ্ঠ রোগী না, কুষ্ঠ রোগী না, রোগাক্রান্ত হয়েছেন, কঠিন রোগ, বড় রোগ, বর্ষা, কুষ্ঠ রোগ না, রোগাক্রান্ত হইলেন। আল্লাহ 7 বছর রোগ সুখে ভোগ করলেন। কয় বছর? 7 বছর। এটা কিন্তু শয়তানের পরীক্ষা। তাফসীরে মাযহারিতে অনেক বড় করে আছে, ওইদিকে যাচ্ছি না। শয়তানই কাজটা পাঠাইছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। 7 বছর রোগাক্রান্ত হয়ে তার বিবি একদিন বলতেছে, আইয়ুব তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি আমার বয়স কত? ৭৭ বছর। বলে রোগাক্রান্ত কতদিন? 7 বছর। তাহলে 70 বছর আমি সুস্থ ছিলাম, আর রোগাক্রান্ত মাত্র 7 বছর। মাত্র 7 বছর রোগ সুখে ভুগে আমি কোন মুখে 70 বছরের নিয়ামত বলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব? সুবহানাল্লাহ। ধৈর্য কারে বলে দেখছেন? 70 বছর সুস্থ ছিলাম, 70 বছরের সুস্থতাকে ভুলে গিয়ে মাত্র 7 বছরের রোগে পড়ে আমি কোন মুখে আমার রবের কাছে দোয়া করব? দোয়া করেন নাই। কেমন ধৈর্য দেখেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা বর্ণনা এসেছে, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার দিনগুলিতে আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ এখন আর তোমার আর আমার মাঝে কোনো বাধা নাই, কোনো সম্পদ শেষ, বিবি বাচ্চা শেষ, যা ছিল দুনিয়ার সব শেষ। এখন তুমি আর আমি সারা মাঝে আর কোনো প্রতিবন্ধকতা নাই, আছে? এই কথা বলে রাত দিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকিরে মশগুল থাকেন, রাত দিন আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকেন। কার? আল্লাহর জিকিরে। মুসিবতের সময় মুসিবত কি গজব না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা বুঝবেন তখন। যদি মুসিবত আসলে ধৈর্য ধরতে পারেন, নেক আমল কমে না বরং বেড়ে যায়, বরং বুঝবেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, আপনাকে বিশাল পুরস্কারে ভূষিত করা হবে ধৈর্য ধরার পরে। আর যদি হাই হতাশে নিমজ্জিত হয়ে যান, আরে আমার কপালটাই খারাপ, আমার কপালটাই কি খারাপ, ইত্যাদি ইত্যাদি, তো বুঝবেন এটা গজবে। 7 বছর পরে তিনি দোয়া করলেন না বলার পরে, ঠিক না? যখন দোয়া করলেন তখনই বা কি করলেন? আমাদের দেশের একটা কথা হলো, জিব্বায় পোকা ধরার পরে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জিব্বায় পোকা ধরেছে, ওই পচা জিব্বা দিয়ে তোমার জিকির আর কেমনে করি, আমার জিব্বাটা ভালো করে দাও, জিব্বাটা কি করে দাও। আসলে আইয়ুব আলাইহিস সালাম কি বলছিলেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহ আন্নী মাসসানি আদ-দুর ওয়া আতা আরহামুর রাহিমিন। স্মরণ করা আইয়ুবের কথা। আল্লাহ পাক বলেন, ইয নাদা রাব্বাহ, তিনি যখন তার রবকে যখন ডাক দিয়েছিলেন, কি বলে? আন্নী মাসসানি আদ-দুর ওয়া আতা আরহামুর রাহিমিন। তিনি বলেছিলেন, আল্লাহ আমি রোগাক্রান্ত আর আপনি হলেন আরহামুর রাহিমিন। শেষ দোয়া। ভালো করে দাও বলেন নাই, ভালো করে দাও বলেছেন, আল্লাহ আন্নী মাসসানি আদ-দুর, আল্লাহ আমি রোগাক্রান্ত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন আরহামুর রাহিমিন। শেষ দোয়া। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের এই ধৈর্যের, এখনো ধৈর্যের হার নামানা, ভালো করে দাও বলেন না। এই ধৈর্যের আল্লাহ পাক পুরস্কার দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার ডাকে সাড়া দিলাম, তার বডিতে যে রোগাক্রান্ত সে ছিল, আইয়ুবকে আমি ভালো করে দিলাম। কি করে দিলাম? কিভাবে ভালো করে দিলেন? আইয়ুব আলাইহিস সালামের বিবি খাবার তৈরি করে আনতে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম একা একা শুয়ে আছেন। আল্লাহ তাআলা ওই সময় বললেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক বলেন, আইয়ুব পায়ের গোড়ালি দিয়ে জমিনে তুমি আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আঘাত করলেন। ইসমাইলের গোড়ালি থেকে যেমন ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল না, পানির ফোয়ারা, এমনি ভাবে ঝর্ণা দ্বারা বেরিয়ে গেল। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ পাক বলেন, এই পানি দিয়ে মুগতাসাল বডি দৌত করো আর পান করো। কি করো? আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পূর্ণ সুস্থতা আল্লাহ পাক দান করলেন। আগের অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আবারও ফিরে গেলেন, আগের মতো সুন্দর সুষ্ঠু দেহ ফিরে এলো।
বিবি আসলো খাদ্য রেডি করে, এসে দেখে আইয়ুব তো এখানে নাই, পাশে সুদর্শন চেহারার একজন লোক শুয়ে আছে। আহারে আমার আইয়ুবকে, অসুস্থ আইয়ুবকে কি জন্তু জানোয়ার খেয়ে ফেললো নাকি? তাকেই তিনি তো আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, আমার আইয়ুবকে আপনি কি দুই চোখ দ্বারা দেখছেন নাকি? কোথায় গেছে? বলতেছে ইনি তো আইয়ুব। বলে, ও আইয়ুবের বিবি, আল্লাহ পাক যদি তোমার স্বামীকে ভালো করে দেন অবস্থাটা কেমন হবে? বলে, আপনার মতোই হবে। যদি ভালো করে দেন তাহলে ঠিক আপনার মতোই হবে। বিবি আমার, আমি তোমার বছরের পর বছর অশ্রু ভেজা আইয়ুব, আমি একে অন্যকে স্বামী আর স্ত্রী পরম আবেশে জড়িয়ে ধরেছে, পরম আবেশে কেউ কাউকে ছাড়বে বলেন? এমন অবস্থায় এত বছরের পর বছর রোগাক্রান্ত থাকার পরে এই পুরস্কার আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমি আমার আইয়ুবকে ভালো করে দিলাম, এখানেই শেষ নয়। ওয়াতাইনাহু আহলাহু, তার বাচ্চা আমি ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এটা কিন্তু বলি নাই সব বাচ্চা শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বড় হবে বলে বলি নাই, ফেরত দিয়ে দিলেন। তার মালকে আল্লাহ তাআলা ফেরত দিয়ে দিলেন, বডি ভালো করে দিলেন, বিবি বাচ্চা মাল সম্পদ সব আল্লাহ পাক ফেরত দিলেন। কেন দিলেন? রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে আইয়ুবের ধৈর্যের পুরস্কার হিসেবে রহমত স্বরূপ দিলাম। ওয়া যিকরা লিল আবিদিন, আমার বান্দা যারা তাদের জন্য উপদেশ স্বরূপ দিয়ে দিলাম। তারা যদি এমনি ভাবে ধৈর্য ধারণ করতে পারে, এমনি ভাবে পুরস্কার দিব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ আছে। তো বিপদে আপদে সুখে দুঃখে সর্বাবস্থায় কার প্রশংসা করব? আল্লাহর। ধৈর্য ধরবো, পারবো না ইনশাআল্লাহ? সুখে দুঃখে সবাই আমরা আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করবো, পারবো তো ইনশাআল্লাহ?